আসসালামু আলাইকুম, ফাতেমাস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। তো চলুন আজকে আপনাদের ঝটপট খুব শর্টে করে একটি ম্যাকারনি বা পাস্তা রেসিপি দেখিয়ে দিই, যেটা মুখে লেগে থাকবে। তো ম্যাকারনিটা দেখেই হয়তো বুঝতে পারতেছেন কি সুন্দর লোভনীয় হয়েছে। এর জন্য আমি যে উপকরণ নিয়েছি সেগুলো এক ঝলক আপনাদের দেখিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি 2 রকমের পাস্তা, 2 কাপ পরিমাণ। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। এরপরে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি আর 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমি 8-10টা কাঁচা ঝাল নিয়েছি আর রসুন নিয়েছি মাত্র বড় রসুনের 3 কোয়া। আপনারা চাইলে ঝালের পরিমাণ বাড়াতে পারেন। লেবুর রস নিয়েছি 2 টেবিল চামচ। টমেটো সস নিয়ে নিয়েছি, সয়া সস অবশ্যই লাগবে। আর সব উপকরণগুলো তো এই যে আরেকবার দেখিয়ে দিলাম। এবার একটি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ম্যাকারনি বা পাস্তাটি সিদ্ধ করার জন্য। এর ভিতর দিয়ে দিলাম লবণ এবং সামান্য পরিমাণ তেল। লবণ ও তেলের কারণে এটা ঝুরঝুরে থাকবে, একটার সাথে একটা লেগে যাবে না। পানি গরম হয়ে গেলে পাস্তাটি ঢেলে দিলাম এবং 8 থেকে 10 মিনিট ঢাকনা সহকারে এই ম্যাকারনি বা পাস্তাটি সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে নিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপরে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটি গরম করে নিলাম। এবার এর ভিতর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিগুলো অল্প আছে ধীরে ধীরে ভাজতে হবে এবং একটু বেশি টাইম ধরে ভাজতে হবে যেন বাদামি কালারটা চলে আসে। এই যে এবার এর ভিতর দিয়ে দিব কাঁচা ঝাল। কাঁচা ঝালটাও কিছুক্ষণ ভাজতে হবে যেন এটা হালকা পরিমাণ নরম হয়। আর একসাথে আমি সবগুলো না ভাজার কারণ এগুলো পুড়ে যেতে পারে। এর ভিতর দিয়ে দিলাম এবার রসুন কুচি। রসুন কুচিটা হালকা আছে ভাজতে হবে যেন এটা পুড়ে না যায়। এরপর আমি সয়া সস দিয়ে দেবো 2 টেবিল পরিমাণ। সয়া সসটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এবং যখন দেখা যাবে যে একটু খয়েরি কালার হয়ে গেছে তখন এর ভিতর 2টা ডিম ফেটে নিয়ে দিয়ে দিতে হবে। এরপরে আমার যে ম্যাকারনি মশলাটা আছে তার কিছু পরিমাণ দিয়ে দিতে হবে, দিয়ে ডিমটাকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর অর্ধেক পরিমাণ লেবুর রস দিয়ে আর টমেটো সস পরিমাণ মতো দিয়ে আবার এটাকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ এভাবে ভেজেই এই পুরটা সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। এরপরে ঠান্ডা করে রাখা ম্যাকারনিগুলো এই পুরের ভিতর দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলেই হয়ে যাবে গরম গরম ম্যাকারনি পাস্তা। এরপরে আমি এটাতে দিয়ে দিলাম আর একটু টমেটো সস, দেন দিয়ে দিলাম লেবুর রস যেটুকু বাকি ছিল, আর ম্যাকারনি মশলাটা আবার একটু দিয়ে দিলাম উপর থেকে। দেন গরম গরম এটা সার্ভ করে নিলাম। আপনারা চাইলে বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।